প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে যেহেতু আপনার ইম্পোর্ট সেকশন আছে, যে যারা নতুন উদ্যোক্তা প্রোডাক্ট সোর্স করতে চায় সেক্ষেত্রে কি ধরনের প্রবলেম বা কি ধরনের মিস ইনফরমেশন নিয়ে তারা আসে? বাংলাদেশের একটা কথা আছে না, হুজুকে বাঙালি। অনলাইন বিজনেসটাতে এমন হয়েছে যে মানুষ মনে করে যে একটা প্রোডাক্ট নিব, যে একজন এই প্রোডাক্ট বিক্রি করে অনেক টাকা ইনকাম করছে, আমি এই প্রোডাক্টটা নিব, বুস্টিং দেবো, সেল আসবে, বিজনেস দিস ইজ এটাই বিজনেস, এইটুকুই বিজনেস। এরকম ভুল ধারণা নিয়ে বা ভুল ইয়ে নিয়ে অনেকে আসে, টিকতে পারে না, 1 বছর 1.5 বছর 6 মাস এরকম করে আবার চলে যায়, অনেক মার্কেটে আসে যায়। একটা বিজনেসের জন্য যেমন মার্কেটিং ইম্পর্টেন্ট, প্রোডাক্টটাও খুব ইম্পর্টেন্ট। এখন এই প্রোডাক্টের ডিমান্ড আছে কিনা সবকিছু চিন্তা করে একটা প্রোডাক্ট আমি সিলেক্ট করবো, প্রোডাক্টের মধ্যে ইউএসপি আছে কিনা, তারপরে আমি প্রোডাক্টের প্রাইস সেট করার পর আমি চিন্তা করবো যে এই প্রোডাক্ট আমি সেল করার জন্য কিভাবে মার্কেটিং করবো, তাই না? এই দুটো জিনিস বেসিক যদি কেউ জানে বা কেউ বোঝে, তাহলে সে ছোট্ট একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবে। আমাদের দেশে প্রচুর পরিমাণে একটা জিনিস মিসকনসেপ্ট দেখছি, যে প্রোডাক্ট নিয়ে না চিন্তা করে না, খালি চিন্তা করে বুস্টিং নিয়ে চিন্তা করে, সেল কেন আসতেছে না, বুস্টিং এর সমস্যা কি বা অ্যাডের সমস্যা কি, এটা নিয়ে সারাদিনই চিন্তা করে। এটা কতটা বোকামো হবে, যেটা আমি বাড়ির পাশেই পাচ্ছি, এটা আমি অনলাইন থেকে কেন কিনবো? অনলাইনে সেই প্রোডাক্ট কিনবে যে প্রোডাক্ট আমার আশেপাশে পাওয়া যায় না। অনলাইনটা কি আসলে কি আমরা এরকম যে আমার একটা জুতা দরকার, আমরা অনলাইনে একটা সার্চ দিই, বা এটা কত পার্সেন্ট কাস্টমার করে? 2% 3% মানুষ। কিন্তু মোস্ট অফ দেম কি অনলাইনে কাস্টমার হলো যে আমি ফেসবুকে একটা অ্যাড আসছে, আমার পছন্দ হয়ে গেছে এবং এটা আমি বাইরে পাই না খুঁজে, সো আমার এটা কিনতেই হবে। আরো একটা ভুল করে আমরা, যে ইম্পোর্টে যে ভুল পাই, চায়না থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, 400 টাকা কিনা বা 300 টাকা কেনা একটা প্রোডাক্টের দাম। এখন এই 400 টাকার এই প্রোডাক্টটা ওয়েট দেখলাম যে 800 গ্রাম বা 1 কেজি। এখন বাইয়ারে নিয়ে আসলে 750 টাকার মতো ফেট যাবে। এখন 750 টাকা দিয়ে পড়লে 300 টাকার প্রোডাক্ট হয়ে যায়, 1000 সামথিং পড়ে যায়। এই প্রোডাক্টটা যে বাইসিতে নিয়ে আসলেই কমে যাবে, তো ওই রকম চিন্তাও করতে হবে যে আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব, তখন বাইয়ারে করবো না বাইসিতে করবো, কোনটার মাধ্যমে আমি আসলে শিপমেন্ট করবো, এটাও একটা কাস্টমার জানতে হবে, একটা বুঝতে হবে। ছোট অনেক ব্যবসায়ী ভুল করে যে বড় প্রোডাক্ট বাইয়ারে নিয়ে আসে, তখন দেখা যায় অন্যজন এটা অনেক কম দামে কম দামে সেল করতে। সেল করতেছে, তখন বলে যে রেট মিলে না কেন। হ্যাঁ, আসলে রেট মিলে একটাই কারণে, সে ওয়েট দেখেনি, চেক করা।